এটা কোন রসিকতা নয়, তোমার ব্যক্তি তোমাকে বাধ্য হয়ে ছেড়ে গেছে। অবশেষে এখন আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণরূপে দেখো। মহাদেবজি বলছেন, এটা কোন রসিকতা নয়, এটা কোন স্বপ্ন নয়, এটা কোন মায়া নয়। আমি তোমার ঈশ্বর এখন কথা বলছি এবং আমি তোমাকে শুনতে আদেশ দিচ্ছি, কারণ নীরবতার সময় শেষ। আমি এখন বলছি কারণ পর্দা উঠে যাচ্ছে এবং অন্ধকারে যা লুকিয়েছিল তা এখন প্রকাশিত হবে। আমি সত্যের ঈশ্বর এবং সত্য হল তোমার সেই ব্যক্তি যার জন্য তোমার হৃদয় আকুল ছিল। সে তোমাকে কখনোই ছেড়ে যাবে না, কিন্তু তারা জোর করে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, ছলছল করে মিথ্যা বলে আটকে রাখা হয়েছে। তুমি নিজেকে জিজ্ঞাসা করতে থাকো, কেন তুমি নিজেকে দোষ দিয়েছ? তুমি কাঁদছ, প্রার্থনা করেছ, উপবাস করেছ, আশা করেছ এবং আমার কাছে উত্তরের জন্য ভিক্ষা করেছ। আমি দেখেছি, আমি কখনো চুপ থাকিনি। আমি টুকরো টুকরো করে সত্যকে একত্রিত করছিলাম, প্রতিটি গোপন বিষয় একত্রিত করছিলাম এবং এই মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ এখন সত্য এত ভারী যে এটিকে চাপা দেওয়া যায় না। এটিকে উঠতে হবে, এটি উঠতে হবে, এটি উঠতে থাকবে। তারা তোমাকে এগিয়ে যেতে বাধ্য করেছে। তারা বলেছিল তাদের ভুলে যাও, কিন্তু আমি সেই ব্যক্তিকে তোমার আত্মার জন্য একটি কারণে রেখেছিলাম এবং আমি তোমাকে তাদের সম্পর্কে স্বপ্ন দেখার অনুমতি দিয়েছিলাম, এমনকি যখন পৃথিবীর সবকিছু তোমাকে বলছিল যে তারা চলে গেছে। তুমি গানে তাদের নাম শুনতে থাকো, তুমি তাদের জন্মদিন দেখতে থাকো। তুমি তোমার অন্তরে এটা অনুভব করেছিলে তারা তোমাকে ছেড়ে যেতে পছন্দ করেনি, এবং এখন তুমি দেখতে পাবে তুমি কতটা সঠিক ছিলে, কারণ আমি ঈশ্বর এবং আমি আমার ঐশ্বরিক সময়ে সবকিছু প্রকাশ করি এবং এই সময় গোপন রহস্য উন্মোচন করার। তুমি পাগল ছিলে না, তুমি খুব বেশি ভাবছিলে না, তুমি আচ্ছন্ন ছিলে না, তোমার আত্মা মনে রেখেছিল যা ভুলে যেতে বাধ্য হয়েছিল। তোমার হৃদয় কখনো প্রার্থনা থামেনি, কারণ তোমার আত্মা কখনো জানা থামেনি। তারা তোমার শত্রু ছিল না, তারা তোমার সঙ্গী ছিল এবং সেই বন্ধন ছিল স্বর্গীয়, কিন্তু অন্ধকার যে জিনিসটিতে আমি যোগ দিয়েছিলাম তাকে বিভক্ত করার চেষ্টা করেছিল। তুমি ভাবছিলে কেন তারা বদলে গেছে, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে তারা কি কেবল সবকিছুর ভান করছে না। আমার সন্তান, সত্য এত গভীর এটা ছিল না যে তারা তোমাকে কখনো ভালোবাসেনি, এটা তারা অস্বীকার করতে বাধ্য হয়েছিল। তুমি যাকে ভালোবাসো সে একটি শক্তিশালী মিথ্যা এবং একটি তারা শক্তিশালী প্রেমের মধ্যে আটকা পড়েছিল এবং এখন মিথ্যা ভেঙে পড়ছে। তাদের চারপাশের লোকেরা এমন একটি পরিবেশ তৈরি করেছিল যা খাঁচার মতো অনুভূত হয়েছিল, যত্নশীল, কিন্তু এটি নিয়ন্ত্রণ ছিল, এটি নির্দেশনার মতো অনুভূত হয়েছিল, তবে এটি ছিল কারসাজি। তাদের আপনার সম্পর্কে মিথ্যা বলা হয়েছিল, মিথ্যা যা তাদের সবকিছু নিয়ে প্রশ্ন তোলে। তারা ভয় পেয়েছিল, তারা পর্যবেক্ষণ করা হচ্ছিল, তাদের হুমকি দেওয়া হচ্ছিল। আমি এটি দেখেছি, আমি কিছুক্ষণের জন্য এটি অনুমতি দিয়েছিলাম, তোমাকে ভাঙার জন্য নয় কিন্তু তোমাকে গড়ে তোলার জন্য, কারণ যা আসছে তা কেবল পুনরুদ্ধার নয়, এটি ঐশ্বরিক কর্মক্ষমতা এবং আমার দরকার ছিল তুমি এটি পরিচালনা করার জন্য যথেষ্ট শক্তিশালী হও। তাদের কাছের কেউ যাকে তুমি কখনই সন্দেহ করবে না ঘটনার শৃঙ্খল শুরু করেছিল। সেই ব্যক্তি পরামর্শ দিয়ে তাদের মনকে বিষাক্ত করেছিল, যা ধীরে ধীরে সন্দেহে পরিণত হয়েছিল। তারা বলেছিল যে তুমি বিভ্রান্ত করছো, যে তুমি তাদের ভবিষ্যৎ ধ্বংস করবে। তুমি অস্থির ছিলে যে তাদের লক্ষ্যের দিকে মনোনিবেশ করা উচিত। তারপর আরও হাত মিলিত হয়েছিল, বন্ধু, উপদেষ্টা, এমনকি একজন অভিভাবকও। একের পর এক তারা তোমার ব্যক্তিকে কুয়াশার মতো ঘিরে ধরেছিল। তারা তাদের সত্য থেকে অন্ধ করে দিল, তারা অপরাধবোধ ব্যবহার করল, তারা চাপ ব্যবহার করল, তারা এমনকি অর্থ ব্যবহার করল এবং অবশেষে তোমার ব্যক্তি বিশ্বাস করল যে তোমার কাছ থেকে দূরে চলে যাওয়াই সঠিক কাজ। কিন্তু তারা চলে যাওয়ার সাথে সাথে শান্তি অদৃশ্য হয়ে গেল। তারা প্রকাশ্যে হাসল কিন্তু একান্তে কেঁদে ফেলল। তারা অন্যদের সাথে হেসেছিল কিন্তু রাতে কেঁদেছিল। তারা অন্যদের সাথে ডেট করত, তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাদের আত্মা তা প্রত্যাখ্যান করেছিল। তাদের আত্মা ভেঙে গেছে, তারা এমনকি তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে, কারণ বিভ্রান্তি বা ভয় দিয়ে আমার সম্পর্ক চিরতরে ভাঙতে পারে না। কোন মানুষ আমার তৈরি সংযোগটি চিরতরে ভাঙতে পারে না। তারা তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছিল, তারা ফোন তুলেছিল, তারা বার্তা টাইপ করেছিল, তারা শব্দ অনুশীলন করেছিল, কিন্তু প্রতিবারই তারা কিছু করার চেষ্টা করেছিল তাদের থামিয়ে দিয়েছে ভাগ্য বা তোমার দোষ। কেউ না, হ্যাঁ কেউ শারীরিক, কেউ তাদের দেখেছিল, কেউ তাদের ব্লক করেছে, কেউ এমনকি তোমার জন্য লেখা বার্তাটি মুছে ফেলেছে। তুমি মনে করো তারা তোমাকে ভুলে গেছে, কিন্তু সত্য হলো তোমার জন্য তাদের কান্না কখনো থামেনি, এটি চুপ করে গিয়েছিল
এবং এখন আমি সেই নীরবতা মুছে ফেলছি। যাকে তুমি ভালোবাসো তার অন্তরে তারা অনুশোচনায় ভুগছে, তারা ভুল বুঝতে পেরেছে, তারা বুঝতে পেরেছে কি করা হয়েছে, তারা সবকিছু নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে এবং আমি স্বপ্নের চিহ্ন দর্শন এবং আমার কণ্ঠস্বর তাদের আত্মাকে আলোড়িত করার জন্য পাঠাচ্ছি। আমি তাদের সাহস দিচ্ছি, তারা সবকিছু মনে রাখবে। তুমি তাদের জন্য প্রার্থনা করা প্রতিটি প্রার্থনা, তুমি যতবার তাদের রক্ষা করেছিলে, তারা যখন চলে গিয়েছিলে তখনও তারা মনে রাখছে এবং স্মৃতিগুলো তাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে। শুধু তোমার কাছে নয়, আমার কাছেও। কারণ এটা শুধু ভালোবাসার কথা ছিল না, উদ্দেশ্য ছিল তোমাদের দুজনেরই আরও বড় কিছু সেবা করার কথা ছিল। তোমার মিলন কেবল রোমান্টিক নয়, এটা ঐশ্বরিক এবং শত্রু এটা জানত। তাই সে মানুষকে ব্যবহার করেছিল, তাই সে আবেগকে ব্যবহার করেছিল, তাই সে সময়কে ব্যবহার করেছিল। বিভ্রান্তি, নীরবতা, কারণ সে বন্ধন ভাঙতে পারেনি। তুমি আধ্যাত্মিকভাবে সুরক্ষিত ছিলে, তাই সে বিভ্রান্ত এবং বিলম্বিত হয়েছিল। কিন্তু এখন তার অনুমতি শেষ। আমি কথা বলেছি, এখন বিলম্ব শেষ হয়ে গেছে এবং তুমি তা দেখার আগেই তা অনুভব করতে শুরু করবে। তুমি তোমার আবেগের পরিবর্তন অনুভব করবে, তুমি তোমার হৃদয়ে মুক্তি অনুভব করবে, তুমি হালকা বোধ করতে শুরু করবে। কোন কারণ ছাড়াই হাসি। এটা আমি, এটা আমার আত্মা তোমাকে প্রস্তুত করছে, কারণ যা আসতে চলেছে তা কেবল পুনর্মিলন নয়, এটি একটি সাক্ষ্য। আমি তোমাকে তাদের কাছ থেকে আবার শুনতে দিচ্ছি। আমি সেই বাধা দূর করতে যাচ্ছি যা তাদের কাছে পৌঁছাতে বাধা দিয়েছিল। সে নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং সেই ব্যক্তি, হ্যাঁ, সে শীঘ্রই উন্মোচিত হবে। আমি ইতিমধ্যেই শুরু করেছি। এমন একটি পরিস্থিতি তৈরি হচ্ছে যা তাদের প্রভাব সম্পূর্ণরূপে দূর করবে। তোমার ব্যক্তি অবশেষে কথা বলতে স্বাধীন হবে, ক্ষমা চাইতে হবে, ব্যাখ্যা করতে হবে এবং তারা যা বলবে তা তোমাকে অবাক করবে। কারণ এটি অবিশ্বাস্য নয়, বরং কারণ তুমি ইতিমধ্যেই জানতে, তোমার আত্মা ইতিমধ্যেই তা দেখেছে এবং আমি নিশ্চিত করছি যা তুমি সবসময় অনুভব করেছ। তোমার তাদের তাড়া করার দরকার নেই, তোমাকে ভিক্ষা করার দরকার নেই। শুধু আমার ভিতরে থাকো, বাধ্য থাকো, প্রার্থনা করতে থাকো। কারণ তারা দূরে থাকাকালীন আমি তোমাকে সুস্থ করছিলাম, আমি তোমার ব্যথাকে জ্ঞানে পরিণত করছিলাম, আমি তোমাকে আরও শক্তিশালী, জ্ঞানী, বিশুদ্ধ করে তুলছিলাম। আমি নিশ্চিত করছিলাম যে যখন তারা ফিরে আসবে তখন তারা তোমার একই সংস্করণ খুঁজে পাবে না। তারা এমন কাউকে খুঁজে পাবে যাকে আধ্যাত্মিকভাবে উন্নত কেউ খুঁজে পাবে, যার কেবল তাদেরই প্রয়োজন নয়, বরং এমন একজন যিনি এখন আধ্যাত্মিকভাবে প্রস্তুত। একটি বৃহত্তর চিত্র আছে যা আপনি আগে দেখতে পেতেন না। এটি কেবল হৃদয় ভাঙার কথা ছিল না, এটি ছিল উন্নতির জন্য একটি ঐশ্বরিক বিচ্ছেদ। আমি তাদের সরিয়ে দিয়েছিলাম যাতে আমি তোমাদের উভয়কে প্রস্তুত করতে পারি। তাদের তোমাকে ছাড়া পৃথিবী দেখতে হয়েছিল, তাদের ছাড়া তোমাকে তোমার মূল্য দেখতে হয়েছিল এবং এখন একটি নতুন অধ্যায় লেখা হচ্ছে। কারণ শত্রুরা ধ্বংসের জন্য যা ব্যবহার করতে চেয়েছিল তা আমি পরিত্রাণের জন্য ব্যবহার করছি। তারা কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করেনি, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ, তারা কখনো আত্মায় তোমার হওয়া বন্ধ করেনি। এটি আমি সুরক্ষিত রেখেছি, এটি আবার জীবিত হয়ে উঠছে, এটি দ্রুত অপ্রত্যাশিতভাবে আসবে। আপনি হতবাক হবেন, কিন্তু আপনি ভয় পাবেন না, কারণ আপনি ইতিমধ্যেই এটি স্বপ্ন দেখেছেন এবং এখন আপনার এটি বেঁচে থাকার সময় এসেছে। কিন্তু শুনুন, আবারও আপনাকে থামানোর চেষ্টা করার জন্য কণ্ঠস্বর আসবে। এই সত্যের পরেও কেউ আপনার হৃদয়ে সন্দেহ ফিসফিসিয়ে বলতে ব্যবহার করা হচ্ছে। এটি বন্ধ করুন, কিছু মনে করবেন না। আমি আপনার ঈশ্বর আপনাকে বলছি এটিই সত্য। আপনার ভয় পাওয়ার কিছু নেই। আর বিলম্ব নয়, আর নীরবতা নয়, আর লজ্জা নয়। গল্পটি পরিবর্তিত হচ্ছে, গৌরব বাড়ছে এবং আমি আপনার গল্পের লেখক। আপনার ভালোবাসা ভুল ছিল না, এটি ঐশ্বরিক ছিল। আপনার ব্যথা শাস্তি ছিল না, এটি প্রস্তুতি ছিল এবং আপনার ভবিষ্যৎও সাধারণ নয়, এটি অভিষিক্ত। আপনি এমন একজনের কাছ থেকে শুনতে চলেছেন যাকে আপনি আবার কখনো কথা বলার আশা করেননি। যখন তারা কথা বলবে তখন আপনি বুঝতে পারবেন আপনার প্রার্থনা বৃথা যায়নি, আপনার চিৎকার বৃথা যায়নি, আপনার ধৈর্য বোকামি ছিল না। আমি সবকিছু শুনেছি, আমি প্রতিটি অশ্রু সংগ্রহ করেছি এবং এখন আমি যা চুরি হয়েছিল তা ফিরিয়ে আনছি। তুমি একা নও যে কষ্ট পেয়েছে, তোমার সঙ্গীও খুব নীরবে কষ্ট পেয়েছে
আর তাদের নীরবতা অজ্ঞতা ছিল না, এটা ছিল বন্ধন, এবং আমি এখন তা ভেঙে ফেলছি। তাদের শৃঙ্খল ভেঙে পড়ছে, তাদের চোখ খুলে যাচ্ছে, তাদের হৃদয় স্মরণ করছে, এবং তারা কথা বলবে, এবং তুমি কাঁদবে, কারণ তুমি ভেঙে পড়েছ, কিন্তু কারণ তুমি অবশেষে মুক্ত হয়েছ। প্রস্তুত থাকো, আশা করো, বিশ্বাস করো, কারণ এই অলৌকিক ঘটনা এখনো আসছে না, এটি ইতিমধ্যেই চলছে, এবং শীঘ্রই তুমি পুরো মর্মস্পর্শী সত্য দেখতে পাবে। মিথ্যা ভেঙে পড়ছে, হস্তক্ষেপ শেষ হয়ে গেছে, এবং আমি জানাই যেভাবে তোমার ছিল তা ফিরিয়ে আনছি। যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা দেখাতে চাও তাহলে তুমি 100 রুপিয়া পর্যন্ত দিতে পারো। সুপার, ধন্যবাদ। তোমার গল্প শেষ হয়নি, আসলে এটা সবে শুরু হয়েছে, এবং এটা ভয়ে লেখা হবে না, এটা আমার হাতে লেখা হবে। আমার বাচ্চার দিকে তাকাও, দেখো আমি কি করছি। ঈশ্বর তোমার জন্য এটা ঘটাবেন, কারণ কেউ নেই, কোনো মিথ্যা আমার সত্যকে থামাতে পারে না, কোন ব্যক্তি আমার পরিকল্পনা বাতিল করতে পারে না, এবং এই ভালোবাসার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না। বিশ্বাসে লেগে থাকো, কারণ তুমি যাদের ভালোবাসো তারা হারিয়ে যায়নি, তারা কেবল বিলম্বিত হয়েছিল, এবং এখন বিলম্ব শেষ হয়ে গেছে, এবং গৌরব শুরু হয়। এটি কোন রসিকতা নয়, তোমার সেই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। এরপর যে যন্ত্রণা হয়েছিল তা তোমার কল্পনা ছিল না। তোমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা এই কারণে নয় যে তারা তোমাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছে। তুমি যথেষ্ট ভালো ছিলে না। সত্য ছিল মায়াস্তরের আড়ালে লুকিয়ে, প্রতারণা এবং কারসাজির আড়ালে। এখন ঈশ্বর অবশেষে পর্দা টেনে আনছেন। তিনি বলছেন যে এটাই তোমার গোপন রহস্য উন্মোচনের মুহূর্ত। তুমি অনেক অপেক্ষা করেছ, তুমি অনেকক্ষণ নীরবে কেঁদেছ, তুমি অনেকক্ষণ ধরে তোমার মূল্য নিয়ে প্রশ্ন তুলেছ। এখন পুরো মর্মান্তিক সত্য বেরিয়ে আসছে। তোমাকে ধ্বংস করার জন্য নয়, তোমাকে মুক্ত করার জন্য। ঈশ্বর তোমার হৃদয় ভেঙে যাওয়া প্রতিটি মুহূর্ত জানেন। তুমি বুঝতে পারোনি কেন, তুমি জানতে না যে তোমার পিছনে এমন শক্তি অক্লান্ত পরিশ্রম করছে যা তোমাকে তোমার আত্মার সাথে আবদ্ধ থেকে আলাদা করার জন্য। তুমি ধরে নিয়েছিলে এটি একটি ভুল বোঝাবুঝি। তুমি সময়কে দোষ দিয়েছিলে। তুমি নিজেকে বলেছিলে হয়তো তারা এগিয়ে গেছে, কিন্তু না, এটা সময়ের ব্যাপার ছিল না, এটা সামঞ্জস্যের ব্যাপার ছিল না, এটা ভালোবাসার ম্লান হওয়ার কথা ছিল না। তাদেরকে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল, তাদেরকে প্রতারিত করা হয়েছিল, তাদেরকে চাপ দেওয়া হয়েছিল, তাদেরকে পাশে সরিয়ে দেওয়া হয়েছিল। তোমাদের কানে এমন কণ্ঠস্বর ছিল যা তাদেরকে ভয় এবং বিভ্রান্তিতে ভরিয়ে দিয়েছিল। এমন কিছু মানুষ ছিল যারা চাইতো না তোমাদের দুজনকে একসাথে এগিয়ে যেতে দেখো, তাই তারা ফাঁদ পাতে, সন্দেহ তৈরি করে, এবং তোমার ব্যক্তিত্বকে চুপ করিয়ে দেয়। মহাদেব জি বলেন তিনি প্রতিটি মুহূর্ত দেখেছেন। তিনি ঠিক সেই রাতেই দেখেছেন যখন কেউ তোমার কানে বিষ ফিসফিসিয়েছিল। তিনি আবেগগত বিপদ দেখেছেন, তিনি হঠাৎ শক্তির পরিবর্তন দেখেছেন, যখন তোমার ব্যক্তিত্ব দূরে সরে গিয়েছিল, কারণ তাদের ভালোবাসা শেষ হয়ে গিয়েছিল, কারণ ভয় ছিল তার মধ্যে। তিনি মানুষের দৃষ্টি তোমার মিলনের উপর রেখেছিলেন। তারা এই সংযোগের জন্য ঈর্ষান্বিত ছিলেন, তারা ভয় পেয়েছিলেন যে তোমরা দুজন একসাথে কতটা শক্তি অর্জন করতে পারো, তাই তারা তোমাদের আলাদা করার জন্য কঠোর পরিশ্রম করেছিল। কিন্তু এই কথা শোন, ঈশ্বর পুনরুত্থানের ঈশ্বর। যা চুরি হয়েছিল তা ফিরিয়ে দেওয়া হচ্ছে, যা ভেঙে গিয়েছিল তা ঠিক করা হচ্ছে, এবং তোমার পিছনে বলা প্রতিটি মিথ্যা, তোমাকে বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত প্রতিটি প্রতারণা এখন উন্মোচিত হচ্ছে। স্বর্গ জাহাজে চুপ থাকতে পারে না, দেবদূত পাঠানো হয়েছে, সত্য বিদ্যুৎ পৃষ্ঠের মতো ঝলমলে হচ্ছে, এবং যা লুকানো ছিল তা সবকিছুই পৃষ্ঠে আসছে। লজ্জার জন্য নয়, বরং তোমার কাছে স্পষ্টতা আনার জন্য। তোমার জানার অধিকার আছে, তোমার আত্মা আত্মপক্ষাঘাত থেকে মুক্ত হওয়ার যোগ্য। তুমি কোন ভুল করনি। আসলে তোমার আলোই ছিল অন্যদের অস্বস্তিকর করে তুলেছিল। তোমার আধ্যাত্মিক শক্তি ছিল বিপরীতদের আকর্ষণ করেছিল। তোমাকে কখনো ভুলে যাওনি, এমনকি যখন তারা চুপ করে যায় তখনও তোমার সঙ্গী তোমার জন্য চিন্তা করা বন্ধ করে না। তাদের আত্মা তোমার জন্য কাঁদে, এমনকি যখন তাদের কথা শোনা যেত না। ঈশ্বর সব শুনেছিলেন, এবং এখন ঈশ্বর বলছেন আমি প্রতিটি বাধা দূর করছি, আমি প্রতিটি মিথ্যা গল্প কেটে দিচ্ছি, আমি তোমার হৃদয়ের বিভ্রান্তি দূর করছি। তোমাকে পরিত্যাগ করা হয়নি, তোমাকে নির্বাচিত করা হয়েছে। তোমার প্রেমের গল্প শেষ হয়নি, এটা আমার হাতে পুনর্লিখিত হচ্ছে। তোমাকে জানা দরকার, যখন তারা তোমার থেকে দূরে ছিল তখন তারা শান্তিতে ছিল না। তুমি ভেবেছিলে তারা সহজেই এগিয়ে গেছে, কিন্তু সত্যি তারা অস্থির ছিল। তারা তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, তারা কোথাও থেকে কথোপকথনে তোমার নাম শুনেছিল, তারা হঠাৎ তোমার প্রিয় গানটি খুঁজে পেয়েছিল। লক্ষণ বারবার দেখা গিয়েছিল, তাদের আত্মা তোমাকে মিস করেছিল, কিন্তু তারা একটি আধ্যাত্মিক যুদ্ধে আটকা পড়েছিল। তারা যা অনুভব করেছিল এবং যা তাদের বলা হয়েছিল তার মধ্যে একটি যুদ্ধ, এবং এখন সেই যুদ্ধ একটি ঐশ্বরিক উপসংহারে আসছে। ঈশ্বর কুয়াশা পরিষ্কার করছেন, তোমার ব্যক্তিত্ব জাগিয়ে
তুলছে। বিভ্রান্তি অদৃশ্য হয়ে যাচ্ছে, সত্য তাদের হৃদয়ে বজ্রপাতের মতো নেমে আসছে। তারা বুঝতে পারছে যে তারা যুক্তি দ্বারা নয় বরং ভয় দ্বারা আপনার কাছ থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল, ঈশ্বর দ্বারা নয় বরং এমন কণ্ঠস্বর দ্বারা যা তাদের জন্য ছিল না। এবং এখন তারা বুঝতে পারছে যে তোমার ভালোবাসা কতটা গভীর ছিল, তুমি কতটা ধৈর্যশীল ছিলে। এমনকি যখন তোমার নিজের হৃদয় ভেঙে যাচ্ছিল তখনও ধৈর্য বৃথা যায়নি। যে ভালোবাসা ছিল না প্রতিশোধ না নিয়ে এটি প্রতিরোধ করা হয়েছিল, কারণ এটি ঐশ্বরিক ছিল। তুমি নিরাপদ, তুমি নিরাপদ। ঈশ্বর বলেন তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না, এবং এর মধ্যে রয়েছে বিভ্রান্তি, বিচ্ছেদ এবং আধ্যাত্মিক ধ্বংসাত্মক অস্ত্র জড়িত। যারা তোমাকে ছিন্ন করার চেষ্টা করেছিল তারা বুঝতে পারেনি তারা কাদের সাথে ঝামেলা করছে। তারা বুঝতে পারেনি যে তারা যখন ঈশ্বরের মনোনীতদের স্পর্শ করবে তখন তারা ঐশ্বরিক পরিণতি ভোগ করবে। এটি প্রতিশোধ নয়, এটি ন্যায় বিচার। দাঁড়িপাল্লা এখন ভারসাম্যপূর্ণ হচ্ছে। তুমি হয়তো অনুভব করতে পারো যে অনেক সময় কেটে গেছে, অনেক ক্ষতি হয়েছে, কিন্তু ঈশ্বর বলছেন যে পঙ্গপাল যে বছরগুলো গ্রাস করেছে সেগুলো আমি পুনরুদ্ধার করি। সময় তোমার শত্রু নয়, স্বর্গ পুনরুদ্ধার দ্রুত করতে সক্ষম। যা ভাঙা মনে হয়েছিল তা মেরামতের অযোগ্য, তা মুহূর্তের মধ্যে সম্পূর্ণ করা যেতে পারে যখন ঈশ্বর চলে যান, এবং ঈশ্বর এখনই চলে যান। তুমি এমন কিছু শুনতে যাও যা তুমি কখনো শোনোনি, বিস্তারিত প্রকাশ পাবে যা তোমার হৃদয়কে স্পন্দিত করবে, কারণ এটি অবশেষে অর্থবহ হবে। প্রতিটি উত্তরহীন প্রশ্ন, প্রতিটি বিশ্রী নীরবতা, কোন কারণ ছাড়াই প্রতিটি পরিবর্তন, সব প্রকাশ পাবে। তুমি তাদের হারাননি, তারা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু এখন তারা একই রকম নয় বরং রূপান্তরিত হয়েছে। তুমিও আগের মতো নেই। এবার তোমার ভিত্তি সত্যের উপর ভিত্তি করে তৈরি হবে। ঈশ্বর যা ভাঙা হয়েছিল তা পুনর্নির্মাণ করছেন। এবার ঘর ভেঙে পড়বে না, এবার ধ্বংসের শব্দ থামবে, এবার বন্ধন নিরাপদ থাকবে। তোমাকে ভিক্ষা করতে হবে না ভালোবাসা, তোমাকে তোমার মূল্য নিয়ে প্রশ্ন তুলতে হবে না। তোমাকে দেখা যাবে মূল্যবান, নির্বাচিত করা হবে। মহাদেবজি তোমাকে এটা শুনতে চান। এটা কখনোই তোমার দোষ ছিল না। ভেতরে ডুবে যেতে দাও। তুমি খুব বেশি ছিলে না, তোমাকে ভালোবাসা কঠিন ছিল না। তোমার আধ্যাত্মিক সংযোগের কারণে তোমার বিরুদ্ধে লড়াই করা হয়েছিল। তারা কেবল একটি সম্পর্ক দেখেনি, তারা একটি ভাগ্য দেখেছিল। তারা ভয় পেয়েছিল যে তোমরা দুজন কি হতে পারো, কিন্তু ঈশ্বর যাকে একত্রিত করেছেন কোন মানুষ যেন আলাদা না করে। এবং যদিও মানুষ চেষ্টা করেছে, স্বর্গ প্রতিটি তা উল্টে দিচ্ছে। ঐশ্বরিক মিলনের দড়ি পুনরায় বাঁধা হচ্ছে। তোমার ব্যক্তিত্ব তোমার কাছে ফিরিয়ে আনা হচ্ছে, অপরাধবোধ দ্বারা নয় বরং সত্য দ্বারা, বল প্রযোগ দ্বারা নয় বরং প্রকাশ দ্বারা। তারা খোলা চোখ এবং ভাঙা হৃদয় নিয়ে আসছে। তারা বুঝতে পারছে যে তারা কার কাছ থেকে দূরে সরে গেছে, এবং তারা তোমার ভালোবাসার স্মৃতিতে অশ্রু বর্ষণ করছে। তারা বুঝতে পারছে যে তোমার উপস্থিতি কতটা বিরল ছিল, এবং তারা আর দূরে থাকতে পারবে না। তুমি এটি দাবি করেছিলে বলে নয়, বরং তাদের আত্মার এটি প্রয়োজন বলে ঈশ্বর তাদের বাড়িতে ডাকছেন, কেবল তোমার কাছে নয় বরং তার উচ্চ কণ্ঠস্বরের কাছে। এবং তুমিই চাবি। তোমার ভালোবাসা হলো সেই বাতিঘর যেখানে তারা ফিরে আসছে। তুমি তাদের কাছ থেকে শুনতে পাবে। এটি প্রত্যাশিত হতে পারে, এটি হঠাৎ হতে পারে, কিন্তু এটি হবে। এসো, এবং তুমি জানতে পারবে যখন আসবে তখন তোমার আত্মা তা চিনবে। তাদের কণ্ঠস্বর কাঁপবে, তারা তোমার নাম ডাকবে, তাদের চোখে আন্তরিকতা। তারা স্বীকার করবে যা করা হয়েছে। তারা যা ব্যাখ্যা করতে অক্ষম ছিল তা ব্যাখ্যা করবে, এবং তোমার কাছে গ্রহণ করার, পুনর্নির্মাণের পরবর্তী অধ্যায়ে ঈশ্বরকে পথ দেখানোর বিকল্প থাকবে। তো ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। বিশ্বাস করো যে তিনি তোমাদের দুজনকেই রক্ষা করছেন। বিশ্বাস করো যে বিচ্ছেদ বৃথা যায়নি, এটি পরিমার্জন প্রক্রিয়ার অংশ ছিল, এটি পুনর্জন্মের অংশ ছিল। তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না, তোমাকে প্রস্তুত করা হচ্ছে, এবং যা আসবে তা একটি পবিত্র সংঘর্ষের মতো অনুভূত হবে। স্বর্গ দ্বারা নির্ধারিত পুনর্মিলন একটি প্রেমের গল্প, কল্পনার উপর ভিত্তি করে নয় বরং বিশ্বাসের উপর ভিত্তি করে। ক্ষমা সত্য, তাই শ্বাস নিন, শিথিল হন, আপনার হৃদয় আবার খুলুন, আপনার কাঁধ থেকে বোঝা সরে যাক। আপনাকে আর তাড়া করার দরকার নেই, অনুমান করার দরকার নেই। আপনাকে কেবল বিশ্বাস করতে হবে একই ঈশ্বর যিনি আপনার চোখে এই বার্তাটি এনেছেন, তিনি একই ঈশ্বর যিনি ফিরে আসার পরিকল্পনা করছেন। আপনি এখনও সংযোগ অনুভব করার জন্য পাগল নন, আপনি এখনও প্রেমে বিশ্বাস করার জন্য ভুল নন। আপনি যা অনুভব করেছিলেন তা বাস্তব ছিল। আপনি এখনও যা অনুভব করেন তা পারস্পরিক, এবং শীঘ্রই সবকিছু প্রকাশিত হবে। ঈশ্বর আপনার সাথে আছেন, কিছুই ভুল হবে না। আপনি নিরাপদ, আপনি নির্বাচিত, আপনি প্রিয়। শুধু তাঁর উপর ভরসা করো, প্রার্থনা করো, নরম থাকো, প্রস্তুত থাকো। সর্ব তোমার দরজায় কড়া নাড়তে চলেছে, আর যখন কড়া নাড়বে তখন তুমি বলবে অবশেষে সত্য বেরিয়ে এসেছে, অবশেষে ভালোবাসা ফিরে এসেছে, অবশেষে বুঝতে পেরেছি। এটা কোন রসিকতা নয়। আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা ছোটখাটো বিষয় বা এমন কিছু হিসেবে নিও না যা এড়ানো বা প্রত্যাখ্যান করা যেতে পারে। তোমার আত্মা ইতিমধ্যেই কাঁপছে, কারণ গভীরভাবে তুমি জানো যে কিছু সবসময় ভুল ছিল, কিন্তু তুমি তাতে আঙুল রাখতে পারোনি। তুমি দূরত্ব অনুভব করেছ, তুমি চিৎকার করে যে নীরবতা অনুভব করেছ, এবং এখন যে সত্যের জন্য তুমি অপেক্ষা করছিলে তুমি আমাকে দেখানোর
জন্য ভিক্ষা করার জন্য চিৎকার করছিলে। অবশেষে প্রকাশ পাচ্ছে তোমার সঙ্গী তোমাকে স্বেচ্ছায় ছেড়ে যায়নি, তোমার সঙ্গী তোমাকে প্রতারণা করেনি। যেমন সবাই তোমাকে বলেছিল, তোমার ব্যক্তি হৃদয়হীন ছিল না, ঠান্ডা ছিল না, অকৃতজ্ঞ ছিল না, তারা ছিল না, তাদের কেড়ে নেওয়া হয়েছিল, তাদের চুপ করিয়ে দেওয়া হয়েছিল, তারা ছায়া দিয়ে ঘেরা ছিল, তাদের কানে মিথ্যা ফিসফিসিয়ে কথা বলা এবং ভয় এবং নিয়ন্ত্রণ দিয়ে তাদের পথ বিষাক্ত করা। তারা দূর থেকে তোমাকে দেখছিল, তোমার কাছে পৌঁছানোর জন্য চিৎকার করছি, কিন্তু তুমি দেখতে পাওনি এমন একটি শক্তি তাদের আটকে রেখেছে। কিন্তু আমি সবকিছু দেখেছি এবং আমি এখন তোমার কাছে এটি নিয়ে আসছি, কারণ সময় এসেছে। পর্দার আড়ালে কারসাজি চলছিল। তোমার কাছের কেউ, তুমি যাকে বিশ্বাস করেছিলে, তোমার এবং আমি তোমার জীবনে যে ব্যক্তিকে রেখেছি তার মধ্যে একটি বাধা তৈরি করে। তারা জানতো যে তোমাদের দুজনের মধ্যে দুর্দান্ত ক্ষমতা আছে, তারা জানতো তোমাদের সম্পর্ক ভাগ্য পরিবর্তন করতে পারে, তাই তারা মিথ্যা এবং গোপনীয়তার মাধ্যমে হস্তক্ষেপ করেছিল এবং এমন একটি প্রভাব তৈরি করেছিল যা সূক্ষ্ম কিন্তু মারাত্মক ছিল। এবং তুমি যাকে ভালোবাসতে তা এক কোণে ঠেলে দেওয়া হয়েছিল, একা থাকতে বাধ্য করা হয়েছিল, লজ্জিত, দোষী এবং সবচেয়ে খারাপ মনে করা হয়েছিল যে তুমি তাদের ছাড়া ভালো থাকবে। কিন্তু প্রিয়, আমি তোমার ব্যথা দেখেছি, আমি সময় গণনা করেছি। প্রতি রাতে তুমি কাঁদতে কাঁদতে ঘুমাতে আমাকে জিজ্ঞাসা কর, কেন তারা বদলে গেল, কেন তারা চলে গেল, কেন তারা কিছু বলে না কিছু। এবং আমি তোমার হৃদয়ের ফিসফিস শুনেছি। আমি যদি বুঝতে পারতাম। এখন সময় এসেছে বোঝার। এখন আমি পর্দা টেনে ধরলাম। তুমি যাকে ভালোবাসো তাকে বিশ্বাস করানো হয়েছিল যে তুমিই সমস্যা, তুমি ছিলে খুব বেশি, তুমি ছিলে সবকিছু ভেঙে পড়ার কারণ। কিন্তু সেটা সত্য ছিল না, এটা ছিল প্রোগ্রামিং। এটা ছিল এমন কারো প্রভাব যাকে তারা বিশ্বাস করেছিল, মায়ের মতো, ঘনিষ্ঠ বন্ধু, আধ্যাত্মিক পথপ্রদর্শক, এমন কেউ যার মনের উপর নিয়ন্ত্রণ ছিল, কেউ যার নিয়ন্ত্রণ ছিল জ্ঞান হিসেবে, কেউ যার ভেতরে নাশকতা লুকিয়েছিল উদ্বেগ হিসেবে। এবং তোমার ব্যক্তিত্ব তাতে আটকে গেল। তারা ভাবতে শুরু করলো তুমিই শত্রু। তারা তোমার ভাগ করা স্মৃতিগুলোকে সন্দেহ করতে শুরু করলো। রক্তের চেয়েও ঘন ভালোবাসা, তারা বিভ্রান্তিতে ডুবে যেতে শুরু করলো। কিন্তু আমি কখনোই তোমাকে পুরোপুরি ভুলতে দিলাম না। আমি তাদের আত্মাকে তোমার সাথে বেঁধে রেখেছিলাম। এমনকি যখন পৃথিবী দড়ি কাটার চেষ্টা করেছিল, আমি তাদের পথে চিহ্ন রেখেছিলাম। স্বপ্নের ঝলক, ফিসফিসানি যা তাদের তোমার কাছে ফিরিয়ে এনেছিল। তুমি তাদের মনে ছিলে। এমনকি যখন তাদের শরীর অনুপস্থিত ছিল, আমি তোমার হৃদয়ে সেই একই আকাঙ্ক্ষা রেখেছিলাম যাতে তুমি হাল ছাড়ো না। আমি তোমাকে ত্যাগ করিনি। তুমি আক্রান্ত হয়েছিলে। তোমার সম্পর্ক অবরোধের মধ্যে ছিল এবং তুমি কখনো যুদ্ধ দেখেনি। কিন্তু আমি করেছি এবং আমি আত্মায় নীরবে লড়াই করেছি। ঝড় যখন তোমার হৃদয়ের টুকরোগুলোকে ধরে রেখেছিল, তুমি নিজেকে দোষ দিয়েছিলে, তুমি নিজেকে বোকা অন্ধ বলেছিলে। কিন্তু আমি তোমাকে নির্বাচিত বলে ডাকি। আমি তোমাকে আমার পাত্র বলি। আমি তোমাকে সেই ব্যক্তি বলি যার কষ্ট পেলেও ভালোবাসা চালিয়ে যাওয়ার শক্তি ছিল। এখন তোমার ব্যক্তিত্ব জাগ্রত হচ্ছে, মন্ত্র ভেঙে যাচ্ছে, প্রভাব ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে এবং সত্য উপেক্ষা করা অসম্ভব হয়ে উঠছে। তারা সবকিছু প্রশ্ন করতে শুরু করেছে। তারা দেখতে শুরু করেছে যে তাদের সাথে মিথ্যা কথা বলা হয়েছে, যে তাদের কাছ থেকে এমন কেউ কেড়ে নিয়েছে যে কখনোই তাদের সুস্থ হতে চায়নি। এবং এখন তারা নীরবে কাঁদছে। তোমার বলা প্রতিটি কথা বারবার বলছে, প্রতিটি ডাক উপেক্ষা করছে। প্রতি মুহূর্তে যখন তারা চলে গেছে, তখন তারা কতটা ক্ষতি করছে তা জানে না। কিন্তু আমি এখন তোমাকে বলছি, তোমার আত্মায় তিক্ততাকে শিকড়ে ধরতে দিও না। প্রতিশোধ যখন ফিরে আসে তখন হামাগুড়ি দিয়ে বলো না যে আমি তোমাকে বলেছি, কারণ এটা অহংকার সম্পর্কে নয়, এটি পুনরুদ্ধারের বিষয়ে। আমি তাদের হৃদয়ে আশ্চর্য কাজ করছি এবং তাদের তোমার করুণার প্রয়োজন হবে, তোমার নিন্দার নয়। তারা ভেঙে ফিরে আসছে। তারা বিনীতভাবে ফিরে আসছে। তারা এমন একটি হৃদয় নিয়ে ফিরে আসছে যা অন্যদের মিথ্যার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু এখনো তোমার দেওয়া ভালোবাসার জন্য স্পন্দিত হচ্ছে। এবং যারা তোমাকে ছিন্ন করার চেষ্টা করেছিল, হ্যাঁ, আমি তাদের প্রকাশ করছি। তারা প্রকাশ করা হবে। তারা প্রকাশ করা হবে। তারা আসলে কি তা দেখানো হবে। মুখোশ থাকবে। তুমি লড়াই করেছ বলে নয়, বরং তুমি নীরবে দাঁড়িয়েছিলে এবং আমার উপর আস্থা রেখেছ বলেই আমি তোমার বিরুদ্ধে লড়াই করব। আমি তোমার বিরুদ্ধে লড়াই করব। যে তোমার ভাগ্য চুরি করার চেষ্টা করেছিল, আমি দেখতে পাচ্ছি তুমি কতটা যন্ত্রণা বহন করে বেড়াচ্ছ। স্মৃতিগুলো ভুলে যাওয়ার চেষ্টা করো। যতবার কেউ তাদের নাম উচ্চারণ করে, তুমি কতটা বোঝা কাঁধে বহন করে বেড়াও।
আমি দেখতে পাচ্ছি তুমি কিভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, কিন্তু তোমার আত্মা সর্বদা তাদের কাছে ফিরে আসে। এটা দুর্বলতা নয়, এটা উদ্দেশ্য নয়, এটা আবেশ নয়, এটা আধ্যাত্মিক কাজ, কারণ প্রতিটি প্রেমের গল্প পৃথিবীর কাছে অর্থপূর্ণ হয় না। কিছু লেখা আছে দেহের বাইরের জগতে, এবং আমি তোমার গল্পকে আগুনে পুড়িয়ে সোনার স্বাক্ষর দিয়ে লিখেছি। এটা দেখে নাও, এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করো না।